এই বসত বাড়িটার দাম রাখা হয়েছে 5,50,00,000 টাকা। এবার অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, কেন এই বাড়িটার দাম রাখা হয়েছে 5,50,00,000 টাকা। আগে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং মালিকের সাথে কথা বলুন, তারপর আপনারা এসে এই বাড়িটা ভিজিট করুন। তাহলেই আশা করি আপনারা বুঝতে পারবেন কেন এই বাড়িটার দাম 5,50,00,000 টাকা রাখা হয়েছে এবং এই বাড়িটার দাম সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। বসতবাড়ির লোকেশনটা হচ্ছে আগরতলা সিদ্ধি আশ্রমে বসতবাড়িটি অবস্থিত। আগরতলা সাবরুম জাতীয় সড়ক থেকে একটা কমার্শিয়াল প্লটের পরেই বসতবাড়িটা অবস্থিত। এটা হচ্ছে শিবপল্লী বসতবাড়িটি যাবার রাস্তা। বাড়িতে পৌঁছানোর রাস্তাটা প্রায় 14 ফুট, রাস্তাটা সিসি রুট। বাড়িতে গাড়ি প্রবেশ করবে। আমরা বসতবাড়ির সামনে চলে এসেছি। এবার বাড়িটা ঘুরে আপনাদেরকে দেখাবো। বসতবাড়িটা 2টা পার্টে করা আছে। গ্রাউন্ড ফ্লোরে একটি দোকান ভিটি রয়েছে। দোকান ভিটিটা মালিক নিজেই পরিচালনা করেন। দোকান ভিটিটা ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে আপনারাও দোকান দিতে পারবেন। এবার বাড়ির ভিতরে আমরা প্রবেশ করব। বাড়িতে প্রবেশ করতে প্রথমেই রয়েছে একটি গ্রিলের তৈরি গেট। বাড়ির এই অংশটাতে অনেকটা স্পেস রয়েছে। এখানে আপনারা গাড়ি পার্কিং করতে পারেন। এখানে 2 থেকে 3টা গাড়ি আপনারা পার্কিং করতে পারবেন। এখন আপনাদেরকে বসত ঘরের রুমগুলি ঘুরে দেখাবো। ঘরে প্রবেশ করতে প্রথমেই রয়েছে একটি ড্রয়িং রুম। ড্রয়িং রুমের সাথেই রয়েছে মালিকের নিজস্ব কিচেন, রয়েছে বেডরুম, তাছাড়াও রয়েছে করিডোর এবং টয়লেট এবং বাথরুমও রয়েছে। এছাড়া গ্রাউন্ড ফ্লোরে আরও বেশ কয়েকটা রুম রয়েছে, যেগুলি বর্তমানে মালিক ভাড়া দিয়ে রেখেছেন, তাই বাকি রুমগুলি আর ঘুরে আপনাদেরকে দেখাতে পারলাম না। বসত ঘরের প্রতিটা রুম কালার করানো আছে, প্রতিটা রুমের ফ্লোরে টাইলস লাগানো রয়েছে। আপনারা যখন এই বসত বাড়িটা কিনবেন, আপনাদের মনের মতো করে প্রতিটা রুম সাজিয়ে গুছিয়ে নিতে পারেন। এই বসত বাড়িটাতে জল, বিদ্যুৎ, পাইপলাইন, গ্যাসের সুব্যবস্থা রয়েছে। বসত বাড়িটার আশেপাশে বাড়ি ঘর রয়েছে এবং কমার্শিয়াল প্রপার্টিজও রয়েছে। এখান থেকে সিদ্ধি আশ্রম, বাজার, সায়েন্স সিটি সবকিছু 150 থেকে 200 মিটারের মধ্যে অবস্থিত। এটা হচ্ছে করিডোর। করিডোরে এখান দিয়ে গেলেই রয়েছে টয়লেট এবং বাথরুম। গ্রাউন্ড ফ্লোরের রুমগুলি তো ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমি দেখাবো আপনাদেরকে ফার্স্ট ফ্লোরের রুমগুলি। ফার্স্ট ফ্লোরে যাবার জন্য 2 দিক দিয়ে সিঁড়ি রয়েছে। সিঁড়ি বেয়ে এবার আমরা যাব ফার্স্ট ফ্লোরে। এবার ফার্স্ট ফ্লোরটা ঘুরে আপনাদেরকে দেখাবো। ফার্স্ট ফ্লোরে প্রথমেই রয়েছে একটি ঠাকুর মন্দির, তার সাথেই রয়েছে একটি নিরামিষ কিচেন, তার সাথে রয়েছে একটি বারান্দা। ঠাকুর ঘরের ফ্লোরেও টাইলস লাগানো রয়েছে এবং রুমটাও কালার করানো রয়েছে। ফার্স্ট ফ্লোরে বাকি আরও অনেকগুলা রুম রয়েছে, যে রুমগুলো বর্তমানে ভাড়া দেওয়া রয়েছে, তার জন্য আর দেখাতে পারিনি। এই বসত বাড়িটার মধ্যে রয়েছে একটি শিব মন্দির। এখান থেকে উপরে যাবার জন্য লোহার সিঁড়ি করা রয়েছে। সিঁড়ি বেয়ে গেলেই উপরে আরও একটি রুম পাবেন আপনারা। এই প্রপার্টিটা আপনারা রেসিডেন্সিয়াল এবং কমার্শিয়াল দুটোভাবেই ব্যবহার করতে পারেন। এই জায়গাতে ভাড়ার খুব ডিমান্ড রয়েছে। মালিক বর্তমানে অনেকগুলো ফ্যামিলি ভাড়া দিয়ে রেখেছেন, যেই ভাড়া থেকে ভালো একটা টাকা মান্থলি মালিক পান। এখান থেকে সিদ্ধি আশ্রম, বাজার, সায়েন্স সিটি সবকিছু 150 থেকে 200 মিটারের মধ্যে অবস্থিত। এছাড়া এখান থেকে আগরতলা রেল স্টেশন, হাপানিয়া হসপিটাল, রামঠাকুর কলেজ, বাজার সবকিছু 1 কিলোমিটার থেকেও কম হবে দূরত্ব। আমি আশা করছি আমার ইনফরমেশন যে আস্কিং প্রাইসটা আমি বলেছি তা ধারণা পাবার জন্য যথেষ্ট। আরও বিস্তারিত জানার জন্য মালিকের সাথে যোগাযোগ করতে পারেন এবং বাড়িটা ভিজিট করতে পারেন। একমাত্র প্রকৃত ক্রেতারাই মালিকের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।